সম্মানিত দিনী ভাই ও বোন, যারা কঠিন বিপদের মধ্যে আছেন, কোনোভাবে শান্তি পাচ্ছেন না, যেদিকে যাচ্ছেন অভাব অনটন বিপদ আপদ চতুর্দিক থেকে আপনাকে আঁকড়ে ধরছে, মাত্র 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 100 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতের সাহায্যের হাত দ্বারা আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন এবং ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার যত সফলতার রাস্তা আছে সমস্ত সফলতার রাস্তাগুলো আপনার জন্য খুলে দিবেন এবং যত ব্যর্থতার রাস্তা আছে, অকল্যাণের রাস্তা আছে, সমস্ত ব্যর্থতা এবং অকল্যাণের রাস্তাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য চিরতরে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আলোকময় হবে। সুবহানাল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, অনেকে কঠিন রোগে আক্রান্ত, যদি এই ছোট্ট আমলটি করেন আল্লাহ তাআলা সর্বপ্রকার কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এবং যেই সকল কঠিন রোগ আপনার শরীরের মধ্যে আছে সমস্ত কঠিন রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ, এই আমল এতটাই পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী, কার্যকরী একটি আমল, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আরামদায়ক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে অবশ্যই নিয়তটি এভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে অজস্রভাবে রহমত নাজিল করবেন, সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা
দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। তবে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করেই আদায় করিবেন ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরুদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ হলো ধন সম্পদ লাভের দুরুদ। এই দুরুদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরুদটি পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা কুদরতি ভাবে পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে একবার দুরূদ পাঠ করার কারণে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কাল হাশরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা দুরূদটি বেশি বেশি পাঠ করবেন। দুরূদটি আরও একবার পাঠ করছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় ছোট্ট এই দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন।
এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা ছোট্ট এই ইস্তেগফারটি মহব্বতের সাথে গভীর মনোযোগ সহকারে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ফজিলত সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, যখন আল্লাহ তাআলা হুকুম করলেন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দিতে লাগলেন, আল্লাহ তাআলা দ্বীনগুলো প্রচার করতে লাগলেন। তখন নমরুদ এটা দেখে সহ্য করতে পারল না, কারণ নমরুদ তখন নিজেকে আল্লাহ দাবি করত। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কোনোভাবেই থামাতে পারছিল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, তোমার রবের কি এমন ক্ষমতা আছে, কি এমন পাওয়ার আছে, কি শক্তি আছে, তুমি যেই রবের ইবাদত করে থাকো? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব চাইলে কাউকে জীবন দান করতে পারেন, আবার চাইলে কাউকে মৃত্যু দিতে পারেন। তখন নমরুদ বলল, এই ক্ষমতা তো আমারও আছে। তখন জেলখানা থেকে 2 জন কয়েদি ডেকে আনলেন। আনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন কয়েদিকে হত্যা করে ফেললেন, আর একজনকে জীবিত রাখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, দেখো আমারও তো এই ক্ষমতা আছে, তোমার সামনেই তা প্রমাণ করে দিলাম। 2 জনের মধ্যে একজনকে শেষ করে দিলাম, আর একজনকে বাঁচিয়ে রাখলাম। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এই পাগলামি দেখে তিনি হাসতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার খোদার এমন শক্তি আছে যিনি পূর্ব হইতে সূর্য উদিত করেন এবং পশ্চিমে গিয়ে তা ডুবিয়ে দেন। ও নমরুদ, তোমার যদি এমন ক্ষমতা থাকে তাহলে আমাকে তা দেখাও। নমরুদ তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল, কারণ নমরুদ ভালো করে জানে নমরুদের হাতে এমন কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নমরুদ রাগান্বিত হয়ে যখন কোনো উপায় পাচ্ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করার জন্য আগুনে নিক্ষেপ করলো। আগুনে নিক্ষেপ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আর আল্লাহ তাআলা এই দোয়াকে এতটাই পছন্দ করলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে শীতল করে দিলেন। একেবারে ঠান্ডাও না, একেবারে গরমও না, যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট না হয়, এতটাই শীতল করে দিলেন যে আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশম পর্যন্ত পোড়াইতে পারল না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার বিপদ কতটুকু, আপনার অভাব কতটুকু, আপনার দুঃখ কষ্ট কতটুকু, অবশ্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি হবে না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এত বড় কঠিন বিপদ থেকে হেফাজত করতে পারেন এই দোয়ার বরকতে, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকেও হেফাজত করিবেন সর্বপ্রকার কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন হইতে এই দোয়ার বরকতেই। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা।
তাওয়াক্কালনা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তিনিও কিন্তু এই দোয়াটি পাঠ করতেন কঠিন বিপদের মধ্যে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে ভয় দেখাতে লাগলো, এটা বলে যে আমরা যুদ্ধের জন্য এত পরিমাণ সরঞ্জাম এনেছি, তোমাদের তো সেই তুলনায় কিছুই নেই, অতএব তোমরা আমাদের সাথে যুদ্ধ করে জিততে পারবে না, তোমরা আগে ভাগে পরাজয় বরণ করে নাও, তাহলে কিছু হবে না। অতঃপর এই কথা শোনার সাথে সাথে মুসলমানদের ইমানি তেজ, ইমানি পাওয়ার দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে শূন্য হাতে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি আমলের সময় 100 বার পাঠ করিবেন। তাছাড়া যখনই কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাইবেন, ছোট্ট এই দোয়াটি পাঠ করতে থাকবেন যতক্ষণ না আল্লাহ তাআলা ওই কঠিন বিপদকে দূর করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি এতটাই কার্যকরী, পাওয়ারফুল যে এই দোয়ার বরকতে অবশ্যই আপনার বিপদ আপদ সাথে সাথে দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি আল্লাহ তাকে সুস্থ না করেন, সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়ার মাধ্যমে সাহায্য চেয়েছিলেন, আর আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই খাস, নাকি সমস্ত মানুষের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাইবেন, অভাব অনটনের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে 40 বার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমলের সময় ঠিক এরকম ভাবে 40 বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলা 2টি পবিত্র নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন, যেই নামগুলোকে হাদিসের ভাষায় ইসমে আজমের সমতুল্য বা ইসমে আজম বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর সেই নাম দুটি হলো আল হাইয়ু আল কাইয়ুম। একসঙ্গে এভাবে পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বান্দা বান্দির ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দা বান্দিরা, যখন তোমাদের সালাত সমাপ্ত হবে তখন আমি আল্লাহ তাআলার নিয়ামত অন্বেষণের জন্য তোমরা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং আমি আল্লাহকে স্মরণ করতে থাকবে, তাহলেই তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি যখনই সময় পাবেন আল্লাহ তাআলার এই দুইটি নামের জিকির করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমলের সময় কমপক্ষে 100 বার এভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দরুদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।